বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা অবশ্যই ইতিপূর্বে জেনে গেছেন যে আমরা অলরেডি চীনা হাঁসের খামার শুরু করে দিয়েছি। তো আজকে আসলে আমরা চীনা হাঁসের 32টা ডিম, আরও কিছু ডিম আমরা একজন থেকে ধার নিছি। ওই সব মিলে চীনা হাঁসের প্রায় 32টা, প্রায় 17টা সব মিলে আমরা ইনকিউবেটরে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। তো আমি ডিমগুলো এদিক দিয়ে সাজাই নিতেছিলাম। তো আমাদের আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন আমাদের একটা 3টা চীনা হাঁস প্রতিদিন 3টা করে ডিম পাড়ে। তো আস্তে আস্তে আমরা ডিমগুলো আগে মানে জমিয়ে নিয়েছি আর কি। তো এখন মূলত একসাথে, কারণ আমরা মানে চিন্তা করছি যে যদি একবারে শীতের ভিতরে ডিমগুলো বসাই, তাহলে হয়তো বা বাচ্চাগুলো হইলে ঠান্ডায় হয়তো ঠান্ডা লেগে মারাও যেতে পারে। সে কারণে আসলে আমরা চিন্তা করতেছি জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে আমরা ডিমগুলো ইনকিউবেটরে দিব। তাহলে ফুটতে প্রায় 28-29 দিন লাগবে। এরপরে ঠান্ডাটা মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভাই, লাইক দিতে টাকা লাগে না, পয়সাও লাগে না। তো কষ্ট করে লাইক দিবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি, আপনাদের বিনোদনের জন্য। তো যাই হোক, আমাদের ডিমগুলো মোটামুটি ট্রেতে সাজানো হয়ে গেছে। এখন মানে আমরা ইনকিউবেটরে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এরপরে আমি যখন ভিডিওটার মানে অডিও রেকর্ড করতেছি, তখন আজ থেকে 5 দিন আগে আমরা ভিডিওগুলো মানে ডিমগুলো ট্রেতে মানে ইনকিউবেটরে বসেছি আর কি। তো এরপরে আমাদের একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের মানে টেম্পারেচারটা ঠিকই আছিল, অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের যে ইনকিউবেটর মেশিনের যে আর্দ্রতাটা সেটা সেট হচ্ছিল না আর কি। মোটামুটি দেখা গেছে আপনার 35-36, সর্বোচ্চ 38 পর্যন্ত এসে থেমে যাচ্ছে। তো আমি মাঝখানে এক বড় ভাইয়ের পরামর্শ নিয়ে এরপরে যখন আমি গরম পানি করে ভিতরে দিছিলাম আর কি। তো গরম পানি করে দেওয়ার পরে মোটামুটি আমার মানে আর্দ্রতাটা বেড়ে গেছে। আমি 60 সেট করছিলাম প্রথম অবস্থায়, তো আমার 60-এ উঠছিল। কিন্তু এটা আবার হচ্ছে কি, মানে ঘন্টা 2-2.5 মতো ছিল, এরপরে আস্তে করে মানে আবার আগের পর্যায়ে চলে আসছে। তো এখানে আমরা যে ট্রেতে মানে ইগুলা দিচ্ছি, মানে ডিমগুলা দিচ্ছি, এগুলা সবগুলোই চীনা হাঁসের ডিম। তো এরপরে আমি পরের দিন আবার কিছু কোয়েল পাখির ডিম আমার কাছে ছিল 50টা। আপনারা জানেন, হয়তো এর আগে ভিডিওতে দেখছিলেন। এই যে আমি এখন কিছু কোয়েল পাখির ডিম মানে 50টা দিয়ে দিব। আর হচ্ছে আমার কাছে এখানে আমাদের টাইগার মুরগির ডিম ছিল 12টা। এগুলা মানে এগুলাও দিয়ে দিচ্ছি আর কি। তো মানে টাইগার মুরগির ডিমটা একবারে প্রথম দিয়ে মানে আর এর আগে কখনো আমরা ফুটাই নেই। আজ এবারই প্রথম 12টা ডিম দেওয়া হচ্ছে। তো আমাদের ফ্রিজে ডিম ছিল। এমনি আমরা সাধারণত জানি যে ফ্রিজে নর্মালে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় ফ্রিজের ডিম ইনকিউবেটরে দিলে সেটা ফুটে। কিন্তু আমরা যে ফ্রিজের গুলা দিচ্ছি না এই কারণে যে এর আগে আমাদের ফ্রিজের ডিম দিয়ে কিছু বাচ্চা ফুটানো হয়েছিল। তো সেখান থেকে অনেকগুলো বাচ্চাই মারা গেছে। কিন্তু মানে এক বড় ভাই বলছিল আর কি যে যদি ফ্রিজের ডিম দিয়ে যদি বাচ্চা ফোটানো হয় সেই বাচ্চাগুলো বেশিরভাগ সময় মারা যায় আর কি। তো আমরা যখন দেখতেছিলাম যে আমাদের আর্দ্রতাটা মানে থাকতেছে না ভালোভাবে, সেট হচ্ছে না। তো এরপর আমরা অনলাইনে একটা হিউমিডিটি ফায়ারের অর্ডার করি। তো যাক, আমরা প্রায় 3 দিন অপেক্ষা করতে হয়েছে হিউমিডিটি ফায়ারের জন্য। তো এরপরে যখন হিউমিডিটি ফায়ারটা আসছে, তো অর্ডার দেওয়ার প্রায় 3 দিন পরে আমরা আমাদের হিউমিডিটি ফায়ারটা পেয়ে যাই আর কি। তো সাথে আমি কিছু কোয়েল পাখির ডিমের যে ট্রে ছিল, ট্রে ছিল না আমাদের কাছে। তো এই ট্রেগুলো আমরা অর্ডার করছি। 3টা ট্রে আপাতত অর্ডার করছি। পরবর্তীতে যদি আমরা কোয়েল পাখির এই 50টার ভিতরে দেখি আমরা কয়টা ডিম ফুটে, এরপরে আমরা আবার দরকার হয় আরো বেশি করে মানে ফুটানোর ব্যবস্থা করব আর কি। তো যেহেতু ঠান্ডা সে কারণে একটু কমই দিলাম, 50টা দিয়ে দিছিলাম আর কি। তো যাই হোক, যখন আমার হিউমিডিটি ফায়ারটা চলে আসছিল তখন আমি ওই এখানে আনুষঙ্গিক যে মানে আমি আসলে হিউমিডিটি ফায়ার এক্সট্রা লাগানোর বিষয়ে অতটা অভিজ্ঞ ছিলাম না আর কি। তো যার কাছ থেকে কিনছিলাম তো উনি কি আমাকে সবকিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছে কিভাবে লাগাতে হবে, কিভাবে ফিটিং করতে হবে। তো দেখুন, আমরা হিউমিডিটি ফায়ারটা লাগানোর পরে আমাদের মেশিনে মাশাল্লাহ মানে চলে আসছে, 62 পর্যন্ত আর্দ্রতা চলে আসছে। এই যে হিউমিডিটি পায়ারটা মানে কি মানে এতক্ষণ বন্ধ ছিল আর কি। পরবর্তীতে যখন আবার মানে ওর আর্দ্রতা মানে দরকার ছিল তখন সেই ক্ষেত্রে আবার ওটা অন হয়েছিল। তো যাই হোক, আমরা আবার এই নতুন ট্রে আসার পরে আমরা কোয়েল পাখির ডিমগুলো আবার ওই ট্রেতে বসিয়ে দিয়েছি।
তো সবাই দোয়া করবেন অবশ্যই, যাতে আমরা অন্তত সফলতা পাই আর কি। আর আমাদের যাতে আমরা শুধু মানে আশায় আছি যাতে আমাদের চীনা হাঁসের ডিমগুলো সবগুলো ইনশাল্লাহ যাতে ফুটে, এর জন্য একটু দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।